আসসালামু আলাইকুম। সব কেমন আছো? সব এই তো, এই দেখো ডিউটি থেকে এলাম, পানি মানি দিয়া মাজরাই দিয়ে এবার রান্না চলছে। খাসির মাংস দিয়ে লাউ রান্না। গরু গোশ দিয়ে রান্না করে, তো গরু গোশ ছিল আমার খেয়াল নাই, তো অসুবিধা নাই। তো আজ মাংস দিয়েই হলো। লাউ রান্না একজনা দিয়েছিল, সেরে সুরালি দিয়ে আবার দুদিন যা খাওয়া যাবে। আমাদের দেশে 4-5 তরকারি দিয়া খাইয়ে দিয়েও বলে যে না তরকারি ভালো হয়নি, কি রান্না করেছে তাই বলে। আর এখানে 1 তরকারি 3 দিন 4 দিন করে খাওয়ার পরও আলহামদুলিল্লাহ। বিদেশ মানেই জানতো না, সবাই জানে, কিছু কিছু লোক জানে না। টাকা আসছে না আসছে সৌদি বাটি, যেমন আমাকে দিয়ে দিলে একটা ঠাপ। হাজার হাজার লোকের মেয়ের বিয়ে হলো, সমস্যা হলো না, আমি 4টা পয়সা কামাইলাম, মানুষ আর সহ্য হলো না, এলে বলে একবার দিয়ে দিলে জেলে ভরে আমাকে। কি আর করবে, ভালো লেগেছিল করেছে। একটা সব থেকে ভালো হলো যে মানুষ আর তো খাওয়াইতে হয়েছে না। এখন মানুষের অল্প খরচেই বিয়ে শাদী হয়ে যাবে, যেই দিবে সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। আবার কি, আমি যা ঠাপ খেলাম, আর বাকি লোক তো আলহামদুলিল্লাহ ভালো থাকুক। আবার কি, আশ্চর্য ব্যাপার নয়, একটা শুনে একটা অবাক কথা। এই যে 3 মাস ছুটি যে মানুষ রেস্ট করা লেগে যায়, কত লোক বিয়ে দিতে পায় না, বিদেশ থেকে দেয়। তা আমার যা হোক আল্লাহ মিলাইছিল কপালে, মানুষের সহ্য হলো না, দিয়ে জেল খাটাইলে। বাড়ি যে আরাম করবো কি, জেল খাচ্ছি। যা হোক 6-7 ঘন্টা যা ছিলাম, যাক অসুবিধা নাই। মেহের বিহা দিতে আমার জীবনে প্রথম জেল খাটলাম, মানুষও জানুক। কেউ খেটেছে কিনা জানি না। আর কদিন আছে বয়স পুষতে আমার মেয়ের, বাকি তো হয়ে গেছিল, কি করা যাবে। আর ওই সামনের মাসে মনে হয় বয়স পুজা যাবে, তাইলে আর টেনশন নাই। এই সরকার আরও সহ্য হলো না, ধরে ভরে দিল আমাকে। ঠিক আছে, এখন কপালে যা ছিল হয়ে গেছে, এখন কি করা যাবে।